সকাল সকাল আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলা দেখলাম যে গাছে একটা ফুল ফুটে আছে। এখন তো ফুল পাওয়াই মুশকিল, গাছে একটাও ফুল সেরকমভাবে ফুটছে না। তো যাই হোক, এই গাছে ফুল ফুটেছে যখন, তখন ঠাকুরকে দিব না তা তো হয় না। তো সকাল সকাল দেখলাম একটা ফুল ফুটেছে, সেটাই তুলে নিচ্ছি। এই ফুলের কালারটা যে আমার কী ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফুল তুলে এখন দেখো চলে আসলাম চা করতে। তো চা সকালবেলায় চা না খেলে তো হবেই না। এক কাপ চা যে কত এনার্জি দেয় সকালবেলায়, সেটা মানে যারা খায় আর কি সকালবেলার চা তারাই ভালো বুঝতে পারবে যে এক কাপ চা কতটা আর কি এনার্জি দেয়। তাই এক কাপ চা করে নিলাম, এখন বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে শুক্রবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে সকাল থেকেই মেঘলাই ওয়েদার, কালকে ভালো বৃষ্টি হয়েছে রাত্রিবেলার দিকে। তো মানে বিদ্যুৎ আর কি এত গর্জন করছিল, ওই প্লাগটা আর কি খুলে দিয়েছিলাম ফ্রিজের বলো। কারণ হচ্ছে মানে দারুণ বৃষ্টি হয়েছে, সন্ধ্যা 3টার থেকেই আর কি শুরু হয়েছে বৃষ্টি, হলেও কারেন্ট চলে গেল, তারপরে রাত্রিবেলায় আবার বৃষ্টি হয়েছে। তো আজকেও সকাল থেকে মেঘলাই ওয়েদার, হয়তো পরে বৃষ্টি নামবে। তো এরকমই আবহাওয়াটা বেশ সুন্দরই আছে, আজকে গরম নেই। সকালবেলার এক কাপ চা খেয়ে ফুল এনার্জি সহকারে কাজে লেগে পড়েছি। তো তোমাদের তো কালকেই বললাম যে ছানা এনেছি, তো ওকেই আর কি কালকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে হচ্ছে মানে কি খাবে ও। তো সেজন্য ও বললো যে ছানার তরকারি খাবে, তো সেজন্যই কালকে ছানাটা এনে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি, ছানার তরকারি করব। তো ছানার তরকারি এদিকে হচ্ছে দেখো সাদা জিরে আদা, তারপর হচ্ছে সাদা জিরাটা গুঁড়োই, লঙ্কার গুঁড়ো, এগুলো একটু অল্প বেটে নিচ্ছি। আর চারমগজ, কাজু বাদামটা নষ্ট হয়ে গেছে দেখলাম, ওটা দিব না। চারমগজ আছে, আর হচ্ছে পোস্ত অল্প একটু আর কি বেটে নেব। প্রত্যেক দিনের মতো রান্না করতে গেলে সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি, মানে কাটাকুটি যেগুলো থাকে সেগুলো করে নিয়েছি। পাশে দেখো ওটা হচ্ছে ডাস্টবিনের প্যাকেট, তো যাই হোক ওটা অ্যাভয়েড করো, কারণ ওটা হচ্ছে মানে পরে ফেলে দেওয়া হবে। এখন পোস্ত আর চারমগজটা বেটে নিচ্ছি। তো এটা দেখে মনে হচ্ছে কি বাদাম বাটছি। তো আজকে তো বললামই কাজু বাদামটা নেই, সেহেতু হচ্ছে মানে পোস্ত আর চারমগজটাই বেটে নিচ্ছি সুন্দর করে। চারমগজটাও দেখলাম যে খুব একটা যে খুব ভালো আছে তা না, মানে খেয়ে ফেলতে হবে, আর নেইও সেরকমভাবে। তো যাই হোক এখন বাটাবুটি হয়ে গেল। বাটাবুটি করে এবার ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ছানাটার মধ্যে একটু ময়দা দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। নুনটা না দিলে তো ছানাটার মধ্যে মানে নুন না হলে পরে ভালো লাগবে না, সেজন্য সামান্য একদম নুন দিয়েছি। নিয়ে এবার হচ্ছে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ময়দাটা না দিলে না লেগে যাবে, কড়াইতে ভালো হবে না। তো সেজন্যই ময়দাটা দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে দেখো এখন গোল্লা গোল্লা করছি। আগের দিনকে অন্যরকম শেপে করেছিলাম, আজকে আবার অন্যরকম শেপে করছি। প্রতিদিন একই রকম ভালো লাগে না, তো আজকে শেপটা খালি চেঞ্জ করেছি। তো যাই হোক দেখো হয়েই গেছে মোটামুটিভাবে। তো দেখে মনে হচ্ছে কি রসগোল্লা করছি মনে হয়, না না রসগোল্লা না, এটা ছানার তরকারি হবে, তার জন্যই আর কি গোল্লা গোল্লা করে নিচ্ছি। আর ভাজবো যখন তখন বেশ লাল টুকটুকে হয়ে যায়, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তো এদিকে তরি তরকারি যেগুলো আর কি লাগবে সেগুলো আর কি কেটে নিয়েছি, বেটে নিয়েছি, সব একদম হাতের সামনে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসালেই হয়ে যাবে। আমি যখন রান্না করি তখন A to Z তোমাদেরকে দেখাই, অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না। এটা সবাই বাড়িতে করো ছানার তরকারি, এটা আবার কি এমন ব্যাপার। তো যাই হোক, যদি ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও, তাহলে পরে আমার ভালো লাগবে, বেশ রান্নাটা দেখাবো তোমাদেরকে। আর যদি না ভালো লাগে তাহলে পরে কমেন্ট বক্সে মানে বলো, তাহলে পরে রান্নাটা দেখাবো না। তো যাই হোক দেখো এদিকে হচ্ছে ছানার তরকারি আমার মোটামুটিভাবে হয়ে গেছে। তো হাজব্যান্ড তো চলে গেল দোকানে, তারপর থেকেই ব্লগ শুরু করলাম। কারণ কি বলো তো, এটা লাগবে সেটা লাগবে, ও টিফিন বক্স গুছিয়ে দিলাম, তারপর জলের বোতল একটা দোকান থেকে কালকে একটা জলের বোতল নিয়ে এসেছে, একটা জলের বোতল নিয়ে আসেনি, তারপর ওই আরেকটা জলের বোতল দিলাম। এগুলোই আর কি ওর মানে থাকলে পারে জামা কাপড় যেটা পরবে সেটা হচ্ছে বিছানায় রাখলাম, হাতের সামনে দিয়ে রাখলাম। তো এগুলো না হলে পরে যেটা না রাখবো সেটাই হচ্ছে ভুল করে আর কি না নিয়ে চলে যাবে।
তো সেজন্য ও যতক্ষণ থাকে তারপর থেকে আর কি ব্লগটা শুরু করলাম। তো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে হচ্ছে কলমি শাক হয়েছে, আর মসুর ডাল হয়েছে, আর হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল হয়েছে, কাঁকরোল ভাজা আছে, ওই 2টার মতন আছে, তো ওটা পরে ভাজা হবে। আর হয়েছে ছানার ডালনা বলতে পারো, তো ছানার তরকারিও বলতে পারো। তো ওটাই আজকে শুক্রবার যেহেতু নিরামিষ, তো এগুলোই আইটেম। তো কয়েকদিন তো ভাত খেয়েছি, আজকে ভাবলাম যে রুটি খাবো। মানে রুটি মানে কি, পরোটাও খাই, কোনো সময় রুটিও খাই। তো রুটিতে আবার হচ্ছে কি বলো তো, আবার তরকারি দিয়ে খেতে হয়, রুটির সাথে তরকারি না হলে না ঠিক ভালো লাগে না। তো সেজন্য বলতে পারো পরোটাটা হচ্ছে অনেক সময় চাঁদেও খাওয়া যায়, তো সেজন্য পরোটাই খেয়ে নিয়েছি। তো মা তো বসেই ছিল, তো মাকে বললাম যে তুমি আজকে হচ্ছে আটাটা মানে মেখে দাও আর মানে পরোটাটা করে দাও। আমি রান্নাবান্না করে যদি আটাটা আবার মাখতে যাই বা পরোটাটা করতে যাই, তাহলে পরে অনেকটাই আবার দেরি হয়ে যাবে, সেজন্য মাকেই বললাম। তো এদিকে দেখো আমার গ্যাস মোছাও হয়ে গেছে, আর নিচটা যেরকমভাবে সুন্দর করে মুছি সেটাও আর কি মুছে নিচ্ছি। তো এটা আমি প্রতিদিনই করি, কারণ হচ্ছে মানে কোনা টোনাগুলো, গ্যাসের ওই কোনাটা, সেগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিই। তো আমি এখন করছি, জানি না অসুস্থ হয়ে পড়লে পরে তখন রান্নাঘরটার পরিস্থিতি খুব করুণ পরিস্থিতি হয়ে দাঁড়াবে। অনেকেই আবার আছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে খাওয়া দাওয়াটাকেই বেশি গুরুত্ব দেয়। আমার আবার কি মনে হয় বলো তো, ঘরবাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পরে পেটে আর কি খাওয়া দাওয়াটা গেলেও সেটা শান্তির ব্যাপার। আমাদের যে পুচকি একটা মিনি আছে, ওর মানে শরীরটা খুব খারাপ, কালকের থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ। তো উপরে ঘরে আর কি শুয়ে আছে, এখানে দুজন আর কি শুয়ে আছে, আর ও উপরে ঘরে শুয়ে আছে, মানে ঠাকুরের আর সিংহাসনের ওপরে ও শুয়ে আছে। তো এখন তো উপরে যাব আমি, দেখি না কি করে বলো তো, আবার ঠাকুর টুকুর মানে ফেলে দেয় এরকম। আগে ওরা তো আর বোঝে না, তো ঠাকুরের ফটোগুলো মানে নিজে পড়ে থাকে। ও এখন বারবার করে নিয়ে আসলে পরেও এখানে থাকবে না, ও উপরেই থাকবে, একা একা থাকতে, যেহেতু শরীরটা ভালো না সেহেতু উপরে একা আর কি শুতে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখি। কালকে যেহেতু রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, আমাদের কি হয় বলো তো, এই যে উপরে যে দরজাটা আছে, এই দরজার ফাঁকা দিয়ে জলগুলো আর কি, মানে বৃষ্টি খুব জোরে হলে পারে জলগুলো আর কি নিচে গড়িয়ে আসে, সিঁড়ি দিয়ে গড়িয়ে আসে। ওর জন্য একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। রাত্রিবেলায় যদি খুব বৃষ্টি হয় তাহলে পরে এই কাপড়টা দিয়ে আর কি মানে চাপা দিয়ে রাখতে হয় নিচে, নাহলে পরে জলগুলো সব নিচে এসে একদম ঘর ভাসাভাস হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব। আগে উপরে ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমাদের তো বলেছি সব ঘরগুলোর আগে। আর কালকে বৃষ্টি হয়েছে যেহেতু, ছাদটাও আর কি দেখলাম যে খুবই আর কি শ্যাওলাগুলো উঠেছে, ওগুলোও নোংরা হয়ে আছে, ওগুলোই ঘরে আসছে পায়ে পায়ে। ঘরের মধ্যে দিয়ে যদি সিঁড়ি ওঠে তাহলে পরে এরকমই হয়, কি বলো তো, ওই ছাদের যেগুলো আর কি ধুলোবালি, সেগুলো হচ্ছে ঘরের মধ্যে আসে, বারবার করে ঘরটা নোংরা হয়, ওই জন্য ছাদটাও ঝাড় দিতে হয়। তো যাই হোক, এদিকে ঝাড়টার দেওয়া হয়ে গেলে পারে তারপরে তো অনেকগুলো কাজকর্মই আছে। তো এদিকে দেখো ঘরটাও আমি মুছে নিচ্ছি, উপরে ঘরটা মুছে নিলাম, তারপরে এখন 3টা ঘর আছে সামনের, এই ঘরগুলো মুছে নিব। তো অনেকটা টাইমই লাগে ঘর মুছতে বলো, ঘর ঝাড় দিতে বলো, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, আমার কাছে তো সময় সাপেক্ষ ব্যাপার। আমি যেহেতু বললামই তোমাদেরকে খুব কোনা টোনাগুলো আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করি, সেহেতু আমার কাছে অনেকটা সময়েরই ব্যাপার। এখন পুজো দিতে চলে এসেছি। তো নকুলদানা যেটা আছে আর কি, সেটা কি হয়েছে বলো তো, একভাবে জমাট বেঁধে আছে, মানে আলাদা আলাদা থাকে। তো সেটা বর্ষাকালে এরকমই হয় মনে হয়, বর্ষাকাল তো সবেই গেল, তো হচ্ছে ভাদ্র মাসেও তো বৃষ্টি ভালোই হচ্ছে, তো ওরকমভাবে জমাট বেঁধে আছে। আর ঝাড় দেওয়ার সময় আজকে হচ্ছে কারেন্ট চলে গেছে, সেটা খুবই ভালো। কারণ হচ্ছে কি বলো তো, ফ্যান ছাড়লে পারে না, মানে ঘর ঝাড় দিতে, আমি তো ফ্যান অফ করেই ঘর ঝাড় দিই, তো আমার একদম ভাল লাগে না, মানে একটু ধুলা ধরো থাকলো ওইটাই পায়ে পায়ে আর কি আসে। ওই জন্য আমি একদম মানে আমাদের ঘরে মাঝখানে ঘরে ফ্যানটা অফ করে দিই, মাদের ঘরে ফ্যান চললে চলুক, ওই সামনের দরজাটা আর কি টেনে দিই, তাহলে পরে এই ধুলোগুলো আসবে না। আবার যখন মাদের ঘরটা ঝাড়ি তখন ফ্যানটা আর কি অফ করে দিই, এরকম করে আমি ঘরটা ঝাড় দিই। এবার হচ্ছে যখন আজকে হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি তখন তো কারেন্টটা চলে গেল, তারপর যখন হচ্ছে মুছবো ঘরটা তখন হচ্ছে মানে একটা ঘর মোছা হয়ে গেছে, তারপরে কারেন্টটা আসলো, বেশ ভালোই হয়েছে। কেন বলো তো, ঘর মোছার সময় আবার যদি ফ্যানটা না ছাড়ি তাহলে পরে ঘরগুলো শুকোতে চায় না, আর টাইলসের ঘর তো আরও বেশি আর কি মানে জল জল হয়ে থাকে, পিছলে যাওয়ার আর কি চান্স বেশি। তো
তো সেজন্য ফ্যানটা না ছাড়লেও অসুবিধা, বেশ ভালো হলো আজকে। তো যাই হোক, তাড়াহুড়ো করেই আর কি কাজগুলো করলাম চটপট চটপট করে। তো এখন একটু রোদ্দু উঠেছে, এতক্ষণ সকালবেলা থেকে বেশ মানে মেঘলাই ওয়েদার ছিল, এখন একটু রোদ্দু উঠেছে। তো জামা কাপড় সকালে যেগুলো ছিল সেগুলো শুকিয়েই গেছে, হাওয়া তো হচ্ছেই, রোদ্দুর না উঠলেও কী আছে, হাওয়ার জন্য শুকিয়ে গেছে। তো হাজব্যান্ড বলছিল আজকে খাবার নিবে না, তো পরে আবার নিল, কারণ হচ্ছে নিরামিষের দিন। তো কি এমন করো, পনির বলো, তারপর হচ্ছে কি বলে ছানার ডালনা, এগুলোই তো সয়াবিন, এগুলোই নিরামিষের মধ্যে হয়। আর সেরকমভাবে করতে গেলে তো এগুলোই ভালো লাগে বেশ নিরামিষের মধ্যে। তো সেজন্য পরে আবার নিয়ে গেছে খাবার। গুড ইভিনিং বন্ধুরা। তো হচ্ছে সন্ধ্যাবাতি অনেকটাই আর কি লেগে গেছে, আমার উঠতে উঠতে 6:30 মতন বেজে গেছে। তো এমন আর কি ঘুমিয়েছি, তো 6:30 আর কি বেজে গেছে। তো এখন চা মানে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, দিয়ে আসলাম। তারপরে এখন হচ্ছে চা খেলাম, চা আর কি করে নিয়ে আসলাম, চা করে এখন এই যে বিস্কুট হাতে আছে, বিস্কুট দিয়ে চা দিয়ে আর কি খাবো। তো অনেকটাই মানে কি বলো তো, এমন এমন সময় হয় যে হচ্ছে আমি তো 4টার সময় আর কি খাওয়া দাওয়া করে আর কি শুয়েছি, ভাবলাম যে উঠে যাব। এবার হচ্ছে মানে চোখটা এমনভাবে আর কি লেগে গেছে, 6:30 আর কি বেজে গেছে, উঠে দেখি যে অন্ধকার হয়ে গেছে। এখন তো 6:30 সময় অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, হুড়মুড় করে উঠে আর কি উপরে গেলাম, উপরে গিয়ে ঠাকুরের সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে জামা কাপড়ও ছিল বাইরে, জামা কাপড় মানে আমার যেটা আর কি ধুয়ে দিলাম স্নান করার পর, সেটাও বাইরে ছিল। তো সেটা আর কি তুললাম, তুলে তারপরে হচ্ছে নিচে আসলাম, নিচে এসে যে চাটা আর কি খাচ্ছি, এখন খাবো, খাইনি এখনও। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।